বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমাদের স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে আমরা খাদ্য সামগ্রী প্রদান করব। আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার ইমাদউদ্দিন সাহেব। উপস্থিত আছেন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমাদের স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে আমরা খাদ্য সামগ্রী প্রদান করব। আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার ইমাদউদ্দিন সাহেব। উপস্থিত আছেন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমাদের স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে আমরা খাদ্য সামগ্রী প্রদান করব। আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার ইমাদউদ্দিন সাহেব। উপস্থিত আছেন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমাদের স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে আমরা খাদ্য সামগ্রী প্রদান করব। আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার ইমাদউদ্দিন সাহেব। উপস্থিত আছেন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে আমাদের স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে আমরা খাদ্য সামগ্রী প্রদান করব। আজকে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার ইমাদউদ্দিন সাহেব। উপস্থিত আছেন আমাদের ইয়াসমিন ম্যাডাম আছেন। উপস্থিত আছেন আমাদের আরেকজন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের বিশ্বনাথের অন্যতম মানবিক সংগঠন মানবতার গড়ের আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সালেহ আহমদ আঙ্গুর ভাই, আমাদের কাউসার ভাই সহ এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম নাহিদ ভাই, শাহাবুদ্দিন সহ শিক্ষিকা সহ আমাদের আজকে সম্মানিত আমাদের প্রিয় ভাই আব্দুল সালাম ভাই আছেন সাংবাদিক এবং অভিভাবক সহ সবাই। তো এই মুহূর্তে এই যে খাদ্য সামগ্রী দেখরা আমাদের বিশ্বনাথ 8 ইউকের সেন্ট্রাল কমিটির সম্মানিত দাতা সদস্যগণ অর্থ প্রদান করছেন যুক্তরাজ্য থেকে। এই স্কুলটি বিগত 2015 সাল থেকে প্রতিষ্ঠিত। তো এখানে যারা দেখরা আমাদের এই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ভাইরা, যাদেরকে আমরা এখানে শিক্ষাদানের পাশাপাশি আর্থিক সাপোর্ট করে আসছি, এবং এখানে যারা দেখরা এরা আসলে সমাজও সুবিধা বঞ্চিত আসলে অনেকে মনে করেন। তো আমরা চাই যে এই বাইগুলারে এই বনগুলারে যাতে এরা সমাজে সম্পদ হিসাবে গড়ে ওঠে, এবং এখানেও আমরা সভাপতি সাহেব আসুন, ম্যাডাম আসুন। সো তারা দুই একটা কথা কইবা আজকের এই কার্যক্রম সম্পর্কে। আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বিশ্বনাথ 8 ইউকে সেন্ট্রাল কমিটির সম্মানিত কমিটির নেতৃবৃন্দকে, এসআই খান চাচা সহ সবাইকে। তো এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি
আমাদের কেন্দ্রীয় ঈদগাহ কমিটির কালীগঞ্জ সম্মানিত বাজার। মেম্বার নুরুন্নাহার ইয়াসমিন ম্যাডাম। কেন্দ্রীয় ঈদগাহ কালীগঞ্জ বাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। 15 সাল থেকে আজ পর্যন্ত 26 সাল পর্যন্ত আমরা এই প্রতিবন্ধী স্কুলটারে ইউকের অর্থায়নে আমরা দরিয়া রাখতে পারছি, আর আমরা মানবতার সাহায্য করতাম পারলাম। আজকে ঈদুল আজহা উপলক্ষে এইটুকের প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আমি ইউকের কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও বাংলাদেশ কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সবার প্রতি আমার আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলবো, বেশি কিচ্ছু নয়, যে আমরা যে এতদিন দরিয়া আমরা এই প্রতিবন্ধী স্কুলটারে দরিয়া রাখতে পারছি, তারপরে আমরা এই অসহায় বাচ্চাদের পাশে থাকি, আমরা তারার কিছু সাহায্য কিছু হেল্প করতাম পারলাম, আমি আনন্দিত। আমরা স্কুলটা খুব বেশি নিরীহ, কারণ এখনও আমরা স্থায়ীভাবে কোনো জায়গা সম্পন্ন করতাম পারছি না। আমরা যখন স্থায়ীভাবে এই স্কুলটারে এক জায়গা দিয়ে করতাম পারবো, তখন আমরা স্কুল আরও ঠুক আগাইয়া দেখব। আমরা হয়তো কেউ কাছে অনুদানও লাগি গেলেও এমপি মন্ত্রী চেয়ারম্যান সকলে একটু সাহায্য করবা, কিন্তু আমরা এখন এমন এক জায়গাতে আছি, আমরা স্কুলটারে নির্দিষ্ট স্থানও নিতাম পারলাম না। আশা করি ইনশাল্লাহ আগামীতে আমাদের কর্তব্যরত যারা ইউকের সাহায্য অর্থ প্রদানকারী তারা আমরা একটু জিও করবা স্কুলটা স্থায়ী করানোর লাগি। এই বলিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ম্যাডামকে। তো আমরা এই প্রতিষ্ঠানটি বিশ্বনাথের একটি অন্যতম প্রতিষ্ঠান, প্রথম প্রতিষ্ঠান প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং প্রবাস থেকে এই সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল। মহান আল্লাহ পাক যেন আপনাদেরকে উত্তম চাঁদা প্রদান করেন। আবারও কৃতজ্ঞতা জানাতে চাই সেন্ট্রাল কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় এসআই খান চাচা, সহসভাপতি হাবিব ভাই সহ সবাইকে। আপনাদের কষ্টার্জিত অর্থে আমরা এই খাদ্য সামগ্রীগুলো আমরা প্রদান করবো প্রতিবন্ধী শিক্ষার্থীদের মতো। তো এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিশ্বনাথ 8 ইউকে সেন্ট্রাল, এই মুহূর্তে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের বিশ্বনাথ 8 ইউকে কমিটির সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় স্যার মাস্টার ইমাদুদ্দিন সাহেবকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। 130 স্টপ করে ঢোকো ভাই, পরে লাগাইবা না। আমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমরা আজকে বিশ্বনাথ 8 ইউকে প্রতিবন্ধী স্কুল এর প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে বিতরণের জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে খাদ্য সামগ্রী, ঈদ উপলক্ষে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে সেই উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আমাদের কমিটির সেক্রেটারি স্নেহাস্পদ ইকবাল হোসেন, আমার পাশে ওই কমিটির সদস্য ইয়াসমিন, নুরুন্নাহার ইয়াসমিন সহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রধান শিক্ষক নুরুল ইসলাম নাহিদ, অন্যান্য শিক্ষকবৃন্দ, উপস্থিত শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি এজন্য যে আমরা প্রতি বছরের মতো এইবারও ঈদ উপলক্ষে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে আমরা কিছু সামগ্রী আমাদের সেন্ট্রাল কমিটির সদস্যদের অর্থায়নে সেটা হচ্ছে, এজন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে তাদের অর্থায়নে ঈদের পরের দিন আমরা কুরবানি করব, কুরবানি দেওয়া হবে সেখানে তাদের পক্ষ থেকে, এবং সেই কুরবানির গোশত আমাদের এই প্রতিবন্ধী শিক্ষার্থী শিশুরাই পাবে। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই, তাদের এই উদ্যোগকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, অর্থাৎ কোনো ভালো কাজের বিনিময়
ভালো কাজ ছাড়া হয় না। আল্লাহ নিজে বলতেছেন, আমরা বিশ্বাস করি তাদের এই ভালো কাজের বিনিময় কাল কিয়ামতের দিন আল্লাহ ভালো কাজ দিয়েই তাদেরকে এটা দিবেন, এই আশা রাখি। আজকে যারা কষ্ট করে এখানে এসেছেন, সকালকার আবহাওয়া তো খুবই খারাপ ছিল, এর মধ্যে যারা এসেছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা যাতে এই ধরনের কাজ আমরা যেখানেই থাকি না কেন আমরা যাতে করতে পারি। আমি তো আসলে বয়স হয়ে গেছে, আমি সেইভাবে হয়তো পারবো না, কিন্তু আজকে যারা ইয়াং যারা আছেন তারা এগিয়ে আসবেন এই প্রত্যাশা রাখি। এবং যারা সেন্ট্রাল কমিটি থেকে কাজ করতেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই, তারা যাতে আরও বেশি করে কাজ করতে পারেন তার জন্য আমি দোয়া করি। আমাদের এসআই খান সাহেব ইতিমধ্যে বাংলাদেশে এসে হজে গিয়েছেন, তার জন্য আমরা সবাই দোয়া করি যাতে তিনি হজ শেষ করে আবার সহি সালামতে বাংলাদেশে আসতে পারেন, এই প্রত্যাশা রাখি। এবং আজকের এই সকল কার্যক্রমকে যাতে আল্লাহ কবুল করেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে, অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করেছেন। তো আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই যে এরকম সমাজের যারা আমরা এই প্রতিবন্ধী বাইরে আছে তাদের পাশে থাকার সৌভাগ্য মহান আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে দিয়েছেন এবং এর পিছনে রয়েছেন প্রবাসীরা। তাদেরকে স্যালুট এবং সম্মান জানাই। এই মুহূর্তে আমরা খাদ্য সামগ্রী আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে প্রদান করি। যাও গে বাদে সারে দিরা নি তারা রে হয়ে তার মা জবরি লাও মানে লইয়া দাও কাকি একবারে গার্জিয়ান এ পারতো না গার্জিয়ান বলে দিন আস্তে আস্তে নাও আমার একটু ভাই চললাম মোবিল বারাক দিলাম